রান্না বাড়ার সাথে সাথে আমি কিন্তু ঘর গোছাতে আর গার্ডেনিং করতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম। আজকের একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। এখন যেহেতু ইউকেতে সামার মানে গার্ডেনিং একটু ছোট্ট পরিসরে হলেও আমার গার্ডেনিং করতেই হবে। তো শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করি। জুন মাসের প্রথম সপ্তাহে আমি গার্ডেনে লাউ গাছটা দেই, মানে 3 মাস ঘরে রাখার পরে আমি গার্ডেনে লাউ গাছ দেই এবং এটা আমার দ্বিতীয় লাউ। প্রথম লাউয়ের একটা ছবি আমি শেয়ার করেছিলাম, সবাই এত কমেন্টস করেছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছেন। দোয়া করবেন এই লাউটাও যেন টিকে যায়। আর এটা হলো আমার আমি যেই পুঁই শাকটা খাওয়ার পরে আমি এটার যে ডাটা সেটা আমি পানিতে ভিজিয়ে রাখি। 2 সপ্তাহ ভিজিয়ে রাখলে, জানালার পাশে রোদের সাইডে রাখলে এরকম শিকড় বের হয়ে যায়। তারপর এটা আমি গার্ডেনে দিয়ে দিব। আচ্ছা, আপনারা কারা কারা আমার ভিডিও দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আর যারা প্রবাসে আছেন আপুরা, কে কে গার্ডেনিং পছন্দ করেন। আমার অনেক আপুরা রয়েছে, মানে ইউকে, তারপর ইউএসএ, কানাডা থেকে অনেক আপুরা দেখে। আর বাংলাদেশে তো 12 মাসই সবজি চাষ করা যায়, কিন্তু আমাদের এখানে সামারেই উপযুক্ত সময়। তাই এই ইটা আমি দিয়ে দিলাম, পুঁই শাকের ডালগুলো আমি লাগিয়ে দিলাম। আর এটা হলো আগের বার আমি যে ডালগুলো লাগিয়েছিলাম, মাশাল্লাহ এত ঝাঁকড়াভাবে হয়েছে পুঁইশাকগুলো। এবার চলেন আপনাদেরকে নিয়ে আমার গার্ডেনের প্রথম কিউকাম্বার তুলবো। এটার আনন্দ আসলে অন্যরকম। আমি এবার 2টা কি 3টা চারা লাগিয়েছি এবং প্রত্যেকটাই আমি কিন্তু ঘরে বিচি করে তারপরে এই চারা গাছগুলো লাগিয়েছি। তা আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা দুজন যে এটা তুলি। এই কিউকাম্বারটা আসলে আলহামদুলিল্লাহ অন্যরকম শান্তি। পরে আমরা এটা সালাতের মতো খেয়েছি। তারপরে আমার গার্ডেনে কিন্তু অনেক মরিচও হয়েছে, যদিও মরিচের ফুলগুলো ঝরে যাচ্ছে, আগের তুলনায় অনেক কমেছে। তা যাই হোক, আজকে তো অনেক মানে দুর্দান্ত একটা খেলা ছিল, খেলা দেখলাম বিকালে। তারপরে আমরা একটু বাহিরে গিয়েছিলাম, আমার একটা মানে ডেলিভারি এসেছে, মানে আমি সোফা অর্ডার করেছিলাম, সেটা একটা সোফা এসেছে। তা ভাবলাম যে কয়েকটা কুশন কিনে নিয়ে এসে তো আমার ডেলিভারি মানে সোফা দিয়ে গেল। এই তো এইভাবেই কেটে গেল আমার আজকের একটা দিন। এবং আমাদের এখানে কিন্তু অনেক বড় বেলা, 9:15টার পরে আমাদের এখন সন্ধ্যা হয়। আগে আরও বড় বেলা ছিল, এখন আস্তে আস্তে বেলা মানে আগের তুলনায় একটু ছোট হচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।